সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাই। আর সামনেই ঈদ স্পেশাল কাস্টার্ড সেমাই আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আর এভাবে যদি আপনারা বাসায় সেমাই তৈরি করেন তাহলে কিন্তু বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। আর দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে। আমার এই সেমাইটা কিন্তু বেশিক্ষণ ছিল না আমি রান্না করার পরে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনবরত মানে শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে। তো আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি কিছু কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম দিয়ে আমি এটা মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিব। জাস্ট অল্প কিছুক্ষণ, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো দারুণ একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে এই পর্যায়ে। তো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। তো এই ঘিয়ের মধ্যে আমি 400 গ্রামের একটা প্যাকেটের সেমাই দিয়ে দিয়েছি, লাচ্ছা সেমাই। আর এই সেমাইটা কিন্তু একদম লো হিটে ভেজে নিতে হবে, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো এই ঘিয়ের মধ্যেই ভাজতে হবে। আর এখানে কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না, এটাতে ঘি ব্যবহার করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 800 গ্রাম ওজনের একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের মধ্যে 2 প্যাকেট সেমাই থাকে। তো আমি 1 প্যাকেট নিয়েছি, তো হচ্ছে 400 গ্রাম। তো এই সেমাইটা এখন আমি ভালোভাবে ভুনে নিয়েছি লো হিটে। আর ভুনাটা হয়ে গেলে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পর্যায়ে সেমাইয়ের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর এই গুঁড়া দুধটা দিয়ে আমি 2 মিনিট জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনার পছন্দের মতো আপনি দিয়ে দিতে পারেন, কম বেশি করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আবারও 2 মিনিট একটু ভুনে নিলাম। নিয়ে এখন আমার এই সেমাইটা ভালোভাবে ভুনা হয়ে গেছে। তো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এখন কিছুটা সেমাই আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি। তো কিছুটা সেমাই আমি পাত্রে দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। তো এভাবে চেপে চেপে কিন্তু সমান করে দিতে হবে, খুব সুন্দরভাবে সমান করে দিতে হবে, যাতে পরবর্তীতে যে কাস্টার্ডটা আমরা এখানে ঢেলে দেব সেটা যেন মানে লেয়ারটা ভালোভাবে বোঝা যায়। তো এভাবে চেপে চেপেই দিতে হবে। তো এটা আমি রেখে দিচ্ছি একটা সাইডে। আর এদিকে আমি সে মিশ্রণটা তৈরি করার জন্য চলে আসলাম চুলায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ আধা কেজি পরিমাণ করে নিয়েছি জাল করে। আর এখানে আমি একটা কনডেন্স মিল্ক সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ একটা কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো কনডেন্স মিল্কটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে আর কি। তো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, এখানে আমি 1/4 কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি। তো নিয়ে আমি একটা বাটিতে নিচ্ছি, আমি সরাসরি এটার মধ্যে দিয়ে দিব না। তো এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিয়ে এই কাস্টার্ডটা ভালোভাবে একটু গুলে নিব। তো সুন্দরভাবে গুলে নেওয়া হয়ে গেলে তখন আমি একবার এটা ঢেলে দিব না, আস্তে আস্তে করে ওপর থেকে ঢালবো আর নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি অল্প অল্প করে কাস্টার্ডটা ঢেলে দিয়েছি আর অনবরত নাড়ছি, এটা দেখতেই পাচ্ছেন। আর এভাবে কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, না হলে কিন্তু লাম্পস থেকে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, কারণ এখন যদি আমি হাই হিটে জাল করি তাহলে কিন্তু এটা তলা থেকে লেগে যাবে। তো এটা অবশ্যই অল্প আঁচে রান্না করতে হবে আর অনবরত এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন এসেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি জাস্ট। আমার কাছে মনে হয় মিষ্টিতে লবণ না দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, মিষ্টিটা কেমন যেন একটা পানসে পানসে লাগে আর কি। তো যাই হোক, আমি লবণ দিয়েছি সামান্য একটু, আর দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা একদমই অপশনাল, যেহেতু কাস্টার্ড পাউডারে ভ্যানিলা ফ্লেভারটা থাকে। তো আমি তারপর একটু দিয়েছি স্ট্রং একটা ফ্লেভার আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত ঘন ঘন নেড়ে চেড়ে এটা রান্না করে নিয়েছি। তো নিয়ে আমি চুলাটা বন্ধ করে এই গরম অবস্থাতেই সেমাইয়ের উপর কাস্টার্ডের যে মিশ্রণটা এটা ঢেলে দিয়েছি। আর এটা গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। তো একটু সমান করে নিচ্ছি, এটা এমনিতেই সমান হয়ে যাবে। তো যে সেমাইটা আমি রেখেছিলাম সেই সেমাইটা এখন ওপর থেকে একটু আমি পাতলা করে ছড়িয়ে দিব। সবগুলোই একসঙ্গে দিব না, একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে একটু সমান করে দিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা হতে দিব, যাতে সেমাইটা সেট হয়ে যায় আর কি, ক্রিমটা যাতে সেট হয়ে যায়। তো এই জন্য
দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বাকি যে সেমাইটা ছিল, আমি এই সেমাইটা সেট হয়ে যাওয়ার পর এখন এই সেমাইটা দিয়ে দেখিয়ে দিব। আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, তো আমি বাকি সেমাইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে আবারও সমান করে দিয়েছি। দিয়ে আমি যে কিশমিশ কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কিছু আমন্ড আর হচ্ছে কিছু পেস্তা বাদাম কুচি। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো সব কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা কত লোভনীয় হয়েছে, আর এর লেয়ারটাও কিন্তু দারুণ এসছে। তো আমার এটা আসলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, এটা বাচ্চারা মানে খেতে চেয়েছিল খুব তাড়াতাড়ি। তো আমিও দেখলাম যে আমি যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি করব, তো আমিও তাড়াতাড়ি এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর লেয়ারটা কেমন এসছে। তো এটা যখন আরও বেশি ঠান্ডা হবে তখন কিন্তু এর লেয়ারটা আরও বেশি ভালো বোঝা যাবে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, তো আমার কাছে মনে হলো আমি তাড়াতাড়ি করে নিব, পরে আমার ভিডিও করার সময় থাকবে না। তো এর জন্য আমি দেখতে পাচ্ছেন লেয়ারটা কেমন সুন্দর বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু শেষ হতে বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এভাবে যদি আপনি আপনার বাসায় এই সেমাইটা তৈরি করেন, সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এই সেমাইয়ের ফ্যান। খুব সুন্দর আর খুবই মানে টেস্টি, কি বলবো, মানে একবার তৈরি করে বাসায় অবশ্যই দেখবেন। তো দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।